আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। সবাই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব ১০ নম্বর পৃষ্ঠার আলোচনা। নিচের বিষয়গুলো নিয়ে চিন্তা করি। ১ নম্বরে বলা হয়েছে, আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে? শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তরে আমরা লিখতে পারি, আমাদের চারপাশে প্রধানত ৪ ধরনের দূষণ দেখা যায়। প্রথমটি হলো বায়ু দূষণ, কারখানা, যানবাহন ইত্যাদির ধোঁয়া। এরপর পানি দূষণ, নদী, পুকুর ও সমুদ্রের পানিতে বর্জ্য ফেলা। এরপর মাটি দূষণ, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যবহার। এরপর শব্দ দূষণ, গাড়ির হর্ন, মাইকের উচ্চ শব্দ। ২ নম্বরে বলা হয়েছে, দূষণের কারণ কি? প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি, দূষণের প্রধান কারণ হল শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া, যেটি বায়ু দূষণের জন্য দায়ী। নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা, যা পানি দূষণের অন্যতম কারণ। প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য মাটিতে ফেলা, যা মাটি দূষণ ঘটায়। মানুষের দৈনন্দিন কার্যক্রম, যা বিভিন্ন ধরনের দূষণ সৃষ্টি করে। ৩ নম্বর হল, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শিক্ষার্থীরা, এই প্রশ্নে শ্রেণীকক্ষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে, তবে এখানে মূলত পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা যেতে পারে। এবারে আমরা পড়ব সারসংক্ষেপ। বর্তমানে পৃথিবীর অনেক সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উৎস ও কারণ। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই দূষণের প্রধান উৎস। জনসংখ্যা বৃদ্ধি দূষণের আরও একটি বড় কারণ। প্রয়োজনীয় খাদ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মানুষ পরিবেশ ধ্বংস করছে। পরিবেশের বেশিরভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যার নিচে লেখা রয়েছে পরিবেশ দূষণ। ছবিতে দেখা যাচ্ছে একটি শিল্প কারখানার পাশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। কারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে এবং নদীর পানিতে দূষিত বর্জ্য ফেলা হচ্ছে। এতে চারপাশের বাতাস ও পানি উভয়ই দূষিত হচ্ছে। ছবিটির মাধ্যমে যে সমস্যাগুলো বোঝানো হয়েছে তা হলো, তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। কারখানার চিমনি থেকে বের হওয়া ধোঁয়া বাতাসকে দূষিত করছে, যা মানুষের শ্বাসকষ্ট ও বিভিন্ন রোগের কারণ হতে পারে। নদীর পানিতে রাসায়নিক ও বর্জ্য ফেলার ফলে পানি দূষিত হচ্ছে, যা জলজ প্রাণীদের ক্ষতি করতে পারে এবং মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। পরিবেশ দূষণের ফলে জীবজগৎ ও প্রকৃতি ধ্বংসের মুখে পড়ছে। এবারে আমরা পড়ব পরিবেশ দূষণের প্রভাব। দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। দূষণের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে, খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে, ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যার নিচে লেখা রয়েছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে হিমবাহ গলছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে হিমবাহ কি? হিমবাহ হলো এক ধরনের বিশালাকার বরফের স্তূপ, যা দীর্ঘ সময় ধরে বরফ জমে তৈরি হয় এবং ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয়। এটি সাধারণত পর্বতমালায় বা মেরু অঞ্চলে পাওয়া যায়। এবারে আমরা ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করি। ছবিতে দেখা যাচ্ছে একটি বরফের টুকরোর উপর একটি ভাল্লুক বসে রয়েছে। এই ভাল্লুকটিকে মেরু ভাল্লুক বা ইংরেজিতে পোলার বিয়ার বলা হয়। ছবিতে আমরা আরও দেখতে পাচ্ছি আশেপাশের বরফ গলে যাচ্ছে। ছবিটির মাধ্যমে বোঝানো হয়েছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, ফলে মেরু ভাল্লুকের আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং এর ফলে তারা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাদ্য ও নিরাপদ স্থান পাচ্ছে না। এছাড়াও হিমবাহ এবং বরফ গলার কারণে সমুদ্রের পানি বাড়ছে, যা উপকূলীয় অঞ্চলের জন্য হুমকি সৃষ্টি করছে। শিক্ষার্থীরা,
আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।